ঘুরে আসুন বারদির শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। লোকনাথ ব্রহ্মচারীর আধ্যাত্মিক দর্শন ও শিক্ষার প্রতিপাদ্য। লোকনাথ ব্রহ্মচারী 1730 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসত থানার অন্তর্গত কচুয়া মতান্তরে চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। কথিত আছে, তিনি 11 বছর বয়সে কালীঘাটের প্রখ্যাত যোগ সাধক ভগবান গাঙ্গুলির নিকট দীক্ষা নিয়ে সন্ন্যাসব্রত গ্রহণ করেন। দীর্ঘ 25 বছর চারণ সন্ন্যাসী হিসেবে ব্রত পালন শেষে তিনি হিমালয় পর্বতে গিয়ে কঠোর যোগ সাধনা দ্বারা সিদ্ধি লাভ করেন। এরপর সাধারণ্যে তার যোগ মতবাদ প্রচারের লক্ষ্যে তিনি লোকালয়ে ফিরে আসেন। লোকনাথ ব্রহ্মচারী আফগানিস্তান, পারস্য, আরব, প্যালেস্টাইন, চীন ও তিব্বত পরিভ্রমণ করে 1863 সালে সোনারগাঁয়ে পৌঁছেন এবং বারদি গ্রামে আশ্রম প্রতিষ্ঠা করেন। লোকনাথ ব্রহ্মচারীর আধ্যাত্মিক দর্শন ও শিক্ষার প্রতিপাদ্য হচ্ছে, সর্বভূতে রুক্ষ বিরাজমান, আত্মা অজর, অমর, অবিনাশী, আত্মোপলব্ধি, ভক্তি ও একনিষ্ঠ যোগী সিদ্ধির, মুক্তির পথ, কর্ম ও জীবের হিতসাধন। কর্মবাদী হল তার দর্শনের মৌলিক প্রতিপাদ্য এবং তার মতে জীবের হিতসাধনই শ্রেষ্ঠ মানবধর্ম। ইতিহাস আর ঐতিহ্য নিয়ে সুপরিচিতি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা। উপজেলার মাত্র 8 কিলোমিটার উত্তর পার্শ্বে বারদি ইউনিয়নে যে কোনো সময় ঘুরে আসতে পারেন উপমহাদেশের আধ্যাত্মিক সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। হিন্দু সম্প্রদায়ের এই জনপ্রিয় তীর্থস্থানটিতে প্রকৃতির নিবিড় সজীবতায় আর আধ্যাত্মিক নিস্তব্ধতায় পরম ঈশ্বরের আরাধনায় মগ্ন হতে আসেন ভক্তরা। আশ্রমের মূল ফটকের সামনে রঙিন ছাতায় ঘেরা ছোট ছোট দোকানগুলোতে মিষ্টির ও প্যাড়া ছাড়াও পাওয়া যাবে শিশুদের খেলনা, মোম, আগরবাতি, স্টিল ও পিতলের সামগ্রী এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বিভিন্ন ছবি। এছাড়া হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে পূজা অর্চনার প্রয়োজনীয় দ্রব্যাদিও মিলবে এসব দোকানে। ছোট ছোট দোকানগুলো পেছনে ফেলে সিঁড়ি ভেঙে মূল আশ্রমে গেটে প্রবেশ করে হাতের ডান দিকে দেখতে পাওয়া যায় আধুনিক ডিজাইনে নির্মিত ও মূল্যবান পাথরে সুসজ্জিত মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির। সমাধি মন্দিরের পূর্বদিক ঘেঁষে রয়েছে জানকীনাথের আরেকটি মন্দির। আশ্রম সূত্রে জানা যায়, জানকীনাথ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সেবায় নিয়োজিত ছিলেন। উত্তর দিকে দুর্গা মন্দির ও স্মৃতি মন্দিরের দেখা পাওয়া যাবে। মূল মন্দির থেকে পূর্ব উত্তর কোণে এক বিশাল নাটমন্দির। এই নাটমন্দিরে প্রতি বছর 16 অগ্রহায়ণ একনাম কীর্তন হয়। নাটমন্দিরে দক্ষিণ পার্শ্বে বিশাল পুকুর। ইমারতের ঘেরার মধ্যখানে আধুনিক ডিজাইনে নির্মিত শিব মূর্তি। সাধকের মূল আসনটি আস্তানার মণিকোঠায় অবস্থিত। এই আসন মন্দিরে সাধক লোকনাথ তার ভক্তবৃন্দের সঙ্গে নানা সুখ দুঃখের আলোচনা করতেন। নিদ্রা, আহার ও ধ্যানের স্থানও ছিল এটি। বর্তমানে লোকনাথ বাবার মন্দিরের সম্মুখে বিশাল একটি বকুল ও চারের 5টি আম গাছ রয়েছে। পুরো আস্তানা ছায়াময় হয়ে রয়েছে বিভিন্ন জাতের গাছগাছালিতে। চারের 5টি তিনতলা ভবন সহ অতিথিশালা, ধর্মশালা, অফিস কক্ষ, বিক্রয় কেন্দ্র, গোশালা, রন্ধনশালা, পূজামণ্ডপ ইত্যাদি রয়েছে। পাশেই রয়েছে বারদি দৃষ্টি নন্দন মহাশ্মশান। 1297 বাংলা সালে 19 জ্যৈষ্ঠ শুক্লপক্ষের ত্রয়োদশী বেলা 11টা 40 মিনিটে 160 বছর বয়সে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সোনারগাঁয় বারদিতে দেহত্যাগ করেন। সেই থেকে প্রতি বছর 19 জ্যৈষ্ঠ পালিত হয়ে আসছে উৎসব। এ উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে বিশাল মাঠে 3 দিনব্যাপী মেলা হয়। এতে দেশের হিন্দু সম্প্রদায় ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে হাজার তীর্থযাত্রীর সমাগম ঘটে থাকে এখানে। আশ্রমে সন্ন্যাসী এবং তীর্থযাত্রীদের জন্য যত দিন ইচ্ছা থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা রয়েছে। প্রতি শুক্র ও শনিবার এখানে হাজার হাজার ভক্ত সমবেত হন এবং বিশেষ দিনে উপবাস পালন করেন। শ্রুতি আছে, শ্রী শ্রী লোকনাথ বাবার কাছে বারদি ধামে এসে কায়মনোবাক্যে কিছু চাইলে মনোবাঞ্ছা পূর্ণ হয়।